আসসালামু আলাইকুম। আই লাভ মাই ফ্যামিলি নাকি আই এম লাভিং মাই ফ্যামিলি, অথবা আই হেট ইউ নাকি আই এম হেটিং ইউ। তো এই যে কনফিউশন আজকে ক্লাসে দূর হবে, কারণ আজকের ক্লাসে আমরা শিখব নন কন্টিনিউয়াস ভার্বস। তো ভিডিও শুরুতে আমরা আগে জেনে নেব যে নন কন্টিনিউয়াস ভার্বস এটা কি মিন করছে। এটা মিন করছে যে কিছু ভার্ব আছে যেগুলো শেষে আমরা আইএনজি যুক্ত করি না, আবার স্পেশাল অনেক ক্ষেত্র আছে যেগুলোতে ইউজ করি, কিন্তু অনেক জায়গায় আমরা এই ভার্বগুলো শেষে আইএনজি এটা ইউজ করি না। তো এমন ভার্বই নন কন্টিনিউয়াস ভার্ব। তো আই এম লাভিং মাই ফ্যামিলি ভিডিও শুরুতে বলেছি, এখানে কিন্তু লাভিং হবে না। কেন হবে না ভিডিওটা দেখলে আপনারা জানবেন। তো চলুন ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখা যাক। এবং ক্লাস শুরু করার আগে বলে দিতে চাই, অবশ্যই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও তা জানতে পারে। তো এখন দেখুন অ্যাবস্ট্রাক্ট ভার্বস, নন কন্টিনিউয়াস ভার্ব হবে প্রথমত অ্যাবস্ট্রাক্ট ভার্বসে। অ্যাবস্ট্রাক্ট ভার্বস এটা কি? এটা হচ্ছে এমন ভার্ব যেগুলো আমরা চোখে দেখি না, তারপর আমরা এটা ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না, কিন্তু আমরা অনুভব করতে পারি, উই ক্যান ফিল। সো এরকম ভার্ব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ভার্বস। যেমন ওয়ান্ট মানে চাওয়া, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ভার্বস ওয়ান্ট। তারপরে কেয়ার, তারপর আমরা বলতে পারি ও মানে ঋণী হওয়া, ও। তারপরে নিড, ওয়ান্ট, কেয়ার, ও, নিড, এরকম আরও অ্যাবস্ট্রাক্ট ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে আইএনজি যুক্ত হবে না। তাহলে ওয়ান্ট এটা কি আমরা মানে দেখতে পারি না? ওয়ান্ট কিন্তু মানে চাওয়ার যে এই ভার্বটা এটা আমরা দেখতে পাই না, ছুঁতে পাই না, স্পর্শ করতে পাই না, কিন্তু আমরা অনুভব করতে পারি। একইভাবে কেয়ার আছে, ও আছে, নিড আছে, এরকম আরও অ্যাবস্ট্রাক্ট ভার্ব আছে যেগুলো শেষে আমরা আইএনজি যুক্ত করি না। এখন ওয়ান্ট দিয়ে আমরা একটা সেন্টেন্স বলবো, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ওয়ান্ট, আই ওয়ান্ট আ কার, আমি একটা গাড়ি চাই, আই ওয়ান্ট আ কার। আমরা যদি বলি আই এম ওয়ান্টিং আ কার, তাহলে রুলস কিন্তু তারা ব্রেক করছে এবং বাক্যটা ভুল। আই এম ওয়ান্টিং আ কার হবে না, হবে আই ওয়ান্ট আ কার, আইএনজি হবে না। এখন পজেশন ভার্বস আমরা দেখব, মানে মালিকানা বোঝাচ্ছে। পজেশন মানে মালিকানা, যে ভার্বগুলো মালিকানা বোঝায় সেগুলো। যেমন ওন, বিলং, এরকম আরও আছে, আমরা লিখছি। পজেস হতে পারে, তারপরে হ্যাভ। তো এই কয়েকটা ভার্ব লিখেছি, ওন, বিলং, পজেস, হ্যাভ। এখানেও এগুলো কিন্তু পজেশন ভার্ব। হ্যাভ মানে কি আছে, মালিকানা বোঝাচ্ছে। তারপরে বিলং মানে আমার থেকে, মানে এটা আমার, বিলং মালিকানা। তারপরে পজেস মানে মালিকানা, এটা আমরা জানি, মানে মালিকানা বোঝাচ্ছে। এরকম এই মালিকানা মানে সম্পর্কিত যে সকল ওয়ার্ড, ওগুলো ক্ষেত্রে আমাদের আইএনজি যুক্ত হবে না। যেমন হ্যাভ দিয়ে একটা বলি, আই হ্যাভ আ কার। আগে বলেছি আই ওয়ান্ট আ কার, এখন বলতে চাচ্ছি আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আই এম হ্যাভিং আ কার ভুল, কারণ এটা নন কন্টিনিউয়াস ভার্ব। এখন আমরা দেখব ইমোশন ভার্ব। যেমন লাভ মানে আবেগ সংক্রান্ত যে সকল ওয়ার্ড, লাভ, হেট। তারপরে আরও আছে ডিসলাইক মানে অপছন্দ করা। এরপরে মিস। তারপরে এরকম যে সকল ভার্ব, এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু ইমোশনাল ভার্ব বোঝাচ্ছে। যেমন আরও বলতে পারি ফিয়ার, এটাও এক ধরনের ইমোশন, মানে ভয় পাওয়া। তাহলে লাভ, হেট, লাভ ভালোবাসা, হেট ঘৃণা করা, এরকম যে সকল ইমোশন ভার্ব আছে এগুলো শেষে আইএনজি হবে না। যেমন লাভ দিয়ে একটা আমরা যদি সেন্টেন্স বলি, আই লাভ মাই ফ্যামিলি, এটা নিয়ে আমি একটা পোল দিয়েছি, যেখানে অনেকেই ভুল দিয়েছেন, আবার অনেকেই সঠিক দিয়েছেন। তাহলে আজকে ভিডিওটা দেখুন, আশা করি ক্লিয়ার হবে। তাহলে আই এম লাভিং মাই ফ্যামিলি এটা ভুল, কারণ কি এটা নন কন্টিনিউয়াস ভার্ব, মানে এটা শেষে আইএনজি হবে না, এম ইজ এগুলো বুঝবে না। আই লাভ মাই ফ্যামিলি, আই লাভ হিম, আই এম লাভিং হিম হবে না। তারপরে আমরা দেখব সেন্স ভার্ব, যে লাস্টের শেষের ধাপের ভার্ব, ওগুলো দেখব। সেন্স ভার্ব বলতে কীরকম বোঝাচ্ছে? সি হতে পারে, লুক হতে পারে, সিম হতে পারে, এরকম আরও কিছু ভার্ব আছে। এই তিনটা ধরুন আমি দিলাম। এখন সেন্স ভার্ব বলতে বোঝাচ্ছে আমাদের পঞ্চেন্দ্রিয়, নাক, কান, গলা, ত্বক, জিহ্বা। এই পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে যে সকল ভার্ব হয় সেগুলো শেষে আইএনজি হবে না। যেমন সি দেখা, চোখ দিয়ে দেখছি। লুক এটাও চোখ দিয়ে তাকাচ্ছি। তারপরে সিম মনে হচ্ছে আমাদের একটা। তো এই সকল ভার্ব এগুলো শেষে আইএনজি হবে না। তো আইএনজি না হওয়ার ফলে বাক্যটা কীরকম হবে? যেমন সি দিয়ে যদি আমরা একটা বাক্য বলি, আমি একটা ধরুন দৃশ্য দেখছি, দৃশ্য ইংলিশ সিনারি, তাহলে আমরা বাক্যটা কীভাবে বলবো? আই সি আ সিনারি। আমরা যদি বলি আই এম সিইং আইএনজি যুক্ত করি, ভুল।
এখন আমরা কিছু ব্যতিক্রম দেখব। ব্যতিক্রম যেগুলোতে মানে এই ব্যতিক্রমগুলোতে মানে ওয়ার্ডগুলো থাকলেও এখানে কিছু ওয়ার্ড আছে এখানে, কিন্তু ওয়ার্ডগুলো থাকার ফলেও আইএনজি যুক্ত হচ্ছে। কেন হচ্ছে সেটাও বলবো। আই এম হ্যাভিং লাঞ্চ, এখানে আই এম হ্যাভিং লাঞ্চ কেন দিলাম? কারণ হ্যাভিংটা তার মালিকানা বোঝাচ্ছে না, হ্যাভিংটা পজেশন বোঝায়, কিন্তু এখানে পজেশন বোঝাচ্ছে না। এখানে কি বোঝাচ্ছে? এখানে তারা বোঝাচ্ছে ইটিং, মানে লাঞ্চ খাচ্ছি, দুপুরে খাবারটা খাচ্ছি। এই জন্য এখানে পজেশন যেহেতু বোঝাচ্ছে না, তাই এখানে আইএনজি যুক্ত হতে পারে, এম হতে পারে, ইজ হতে পারে, যে আমাদের সাবজেক্ট অনুসারে। তারপর সেকেন্ডটা দেখুন, আই এম সিইং দ্য ডক্টর টুডে, আই এম সিইং দ্য ডক্টর টুডে। এটা কি মিন করছে বাক্যটা? মানে আমি আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি, আমি আজকে ডাক্তার দেখাচ্ছি। তাহলে এখানে সিইংটা আমরা সিইং বলছি কি সেন্স ভার্ব, কিন্তু এখানে এই সেন্স ভার্বটা এখানে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে ভিজিট, মানে ডাক্তার দেখাবো আমরা বলি না, এটা কি ইংলিশে এটা বলে, তাহলে এটা বোঝাচ্ছে ভিজিট, ভিজিটিং, ভিজিটিং। এই জন্য এটা আমাদের সেন্স ভার্ব অনুসারে, যদি এটা এখন সেন্স ভার্ব নেই, এই জন্য এটা এখন রুলস অনুসারে নন কন্টিনিউয়াস ভার্ব হবে না। তারপরে আই এম লুকিং ফর আ জব, লুকিং ফর মানে কি আমরা জানি সার্চ ফর, সার্চিং ফর মানে কোনো কিছু খোঁজা। যেহেতু এখানে খুঁজছে তাই এটা সেন্স ভার্ব হিসেবে কাজ করছে না, তাই এটা বোঝাচ্ছে সার্চিং ফর, এবং এখানে আইএনজি যুক্ত হতে পারে, সার্চিং ফর, যেহেতু অন্য অর্থ প্রকাশ করছে। সেন্সিং ভার্বের অর্থ, সেন্স ভার্বের যে অর্থ ওরা প্রকাশ না করার ফলে এটা নন কন্টিনিউয়াস ভার্ব হয়নি। তারপরে লাস্টেরটা দেখুন, সারা ইজ মিসিং হার ফেভারিট শো। এখানে সারা একটা মেয়ের নাম, ইজ মিসিং হার ফেভারিট শো। এই বাক্যটা বোঝাচ্ছে যে সারা আজকে তার ফেভারিট শো, মানে তার প্রিয় একটা শো, ওটা সে আজকে বাদ দিচ্ছে, সে দেখছে না। এখানে দেখছে না বলতে স্কিপ করছে, এখানে সে মিস করছে না, এখানে তার ইমোশন ভার্বটা সে বোঝাচ্ছে না, এখানে মিস করতেছে মানে বাদ দিতেছে, স্কিপ, অ্যাভয়েড করছে। এই জন্য এখানে যেহেতু অন্য অর্থ প্রকাশ করছে, তাই আইএনজি আমরা যুক্ত করতে পারি, ইজ যুক্ত করতে পারি। তাহলে এটা কি অর্থ প্রকাশ করছে আমরা এখানে লিখে দিই যে স্কিপিং। তো এগুলোর মতো এক্সেপশনস, আরও এক্সেপশন থাকতে পারে, কিন্তু আমি মেইন যে এক্সেপশন সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো এটাই হলো মূলত আমাদের ক্লাস, যেখানে আমরা সুন্দর করে নন কন্টিনিউয়াস ভার্বের যে রিজনগুলো বা অনেক সময় এক্সেপশন আছে সেগুলো তুলে ধরলাম। আশা করি ক্লাসটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। তো ক্লাসটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করুন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।